বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছে সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। এখন বাজে 9টা। তো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি। সকালবেলায় ঘুম থেকে উঠে সকালে টুকটাক কাজকর্ম কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, সোজা চলে এসেছি এখন রান্নার ঘরে। কারণ বর ফোন করে বললো যে আজকে মুভি দেখতে যাবো, তাড়াতাড়ি করে রান্না বান্না করো। আর ও কিন্তু সকালবেলাতে 6টা সাড়ে 6টার দিকে যে আসে না রুমে, ও কিন্তু আজকে আসেনি। ও একদম 10টার দিকে আসবে, তাও আবার চিকেন নিয়ে। তো ওই কারণেই দেখো এই যে এখানটায় ভাত বসিয়ে দিয়েছি ইন্ডাকশনে। আর এই যে আলু, পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু বের করেছি কাটবো বলে। তো রান্নাবান্না বলতে বেশি কিছু করবো না, ভাত আর চিকেন ব্যাস, এগুলো দিয়েই আমরা যখন মুভি দেখে ফিরবো রুমে তখন কিন্তু খাওয়া দাওয়া করবো। তো এখন দেখা যাক ও কতক্ষণে এসে পৌঁছায়। আর আমরা কিন্তু ফার্স্ট শোতেই যাব মুভিটা দেখতে। নতুন একটা মুভি বেরিয়েছে না, ওই মুভিটাই দেখতে কিন্তু যাব। তো ফার্স্ট শো বলতে আমাদের এখানে ফার্স্ট শো হয় 11টা সাড়ে 11টার দিকে। আমি গেছিলাম আগেও একবার, তো প্রায় অনেক দিন পরে কিন্তু আবার যাচ্ছি। প্রায় বলতে গেলে 1 মাস মতন পরে আবার এখানটায় মুভি চালু হয়েছে সিনেমা হলে, তো ওই কারণে কিন্তু যাব দেখতে। তো যাই হোক, চলো দেখতে থাকো। সারাদিন কি করি না করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে কিন্তু আমার বর 6টা সাড়ে 6টার দিকে তো রুমে আসে, তখন কিন্তু আসেনি। ও কিন্তু আমাকে ফোন করে বলেছিল প্রথমে যে আমি চিকেন নিয়ে যাব, চিকেনের জন্য যা যা দরকার তুমি কিন্তু সমস্ত কিছু কেটে রাখবে গুছিয়ে। তো এই কারণেই কিন্তু আমি চিকেনের জন্য যতটা পরিমাণে পেঁয়াজ, আদা, রসুন দরকার সেগুলো সমস্ত কিছু বের করে সাইডে রেখেছিলাম। তারপরে হঠাৎ করে আবারও আমাকে ফোন করে বলে যে না আজকে চিকেন নিয়ে যাব না, মাটনটা খুব ভালো পেয়েছি তো মাটন নিয়ে যাব। তো এই যে দেখো এখন এই যে মাটনের জন্য একটু বেশি করে পেঁয়াজ, আদা, রসুন আমি কাটছি। আলু যে কেটেছিলাম না, আলুটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়ে আমি কিন্তু বসে পড়েছিলাম ভিডিও এডিটিং করতে। তখনই কিন্তু আমার বর চলে আসে। তো আমার একটা পার্সেল ছিল, ওই পার্সেলটাও কিন্তু ও গেট থেকে নিয়ে এসছে। ওকে ফোন করে বলে দিয়েছিলাম যে পার্সেলটা গেটে রাখা আছে, তুমি কিন্তু নিয়ে আসবে। তো এই যে দেখো এই জিনিসটাই কিন্তু আমি অর্ডার দিয়েছিলাম। দেখেই তো বুঝতে পারছো জিন্স আছে, আর জিন্সটা কিন্তু সত্যি দারুণ এসছে। দাম যেটা নিয়েছিল তার তুলনায় কিন্তু জিন্সের কোয়ালিটি বলো বা জিন্স সত্যি জাস্ট ওয়াও, মানে এতটা সুন্দর জিনিস আসবে আমি তো ভাবতেই পারিনি। যাই হোক, এই যে দেখো এটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। তো চলো একদম রেডি হয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আবার। দেখো পুরো কিন্তু একদম রেডি হয়ে গেছি। এর ভিতরে আছে রান্না বান্নাও কমপ্লিট। এটা এই যে দেখো, তোমার ফুল লুকটা দেখাই। ঘরের মধ্যে জুতো পরে চলে এসছে না, নতুন জুতো। এই যে দেখো, আমাকে একটু দেখা, পালিয়ে গেলে কি? সানগ্লাস, হেলমেট বের করো, আমি যাচ্ছি। গ্যাস বন্ধ করেছো? সব ঘরে লাইট টাইট অন করে, মানে কি আর বলবো, বললেও এ শুনে না। এলো তোমার ফোন, একটু জল খেয়ে নি। আমার লুকটা একটু দেখালে না? গ্যাসটা বন্ধ করেছেন কি দেখে নেই। রান্না বান্না কমপ্লিট সব এখানটায়। একটু দেখাও আমার জুতো। বেশ অনেকদিন পরেই কিন্তু বরের সঙ্গে বেরিয়েছি মুভি দেখতে যাব বলে। আর এই যে এখন কিন্তু আমরা রাস্তায় যাচ্ছি, খুব একটা বেশি দূরে যে তেমনটা কিন্তু নয়। আমাদের যেখানে কোয়ার্টার আছে সেখান থেকে কিন্তু মাত্র 5 মিনিটের রাস্তা। এখন এই যে দুজন মিলে গল্প করতে করতে যাচ্ছি, আর ও আমাকে বারবার বলছিল যে ফোনে এইভাবে ভিডিও বানাতে হবে না, কে কখন কোথা থেকে এসে ফোনটা নিয়ে পালিয়ে যাবে তার কোনো ঠিক নেই। তুমি যতটুকু যা ভিডিও বানিয়েছো ওটাই সেভ করে রেখে দাও, এখন আপাতত ফোনটা তুমি পকেটে রাখো। তো এই কারণেই কিন্তু জাস্ট একটুখানি ভিডিও বানিয়েছিলাম রাস্তায় যেতে যেতে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো একদম সিনেমা হলে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। বসে পড়েছি, আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম নিয়ে আসার জন্য চিপস। এই যে দেখো এই দুটো চিপস প্যাকেট নিয়ে এসছে। আর এই যে এই একটা ফান্টা এই সাইডে এখানে রেখে দিয়েছি। আর এই যে দেখো এই একটা, দুজনের জন্য দুটো চিপস, মানে একটা একটা করে। আর এই যে একটা করে ফান্টা। আর জলের বোতল নেই বলেও এখন গেছে জলের বোতল আনতে। মুভি দেখতে গেছিলাম, মুভি দেখে এখন খেয়েছি রুমে। আর এই যে দেখো এখন আইসক্রিম
সম্পূর্ণ অন্যরকম। দেখো এটা 1x করে দাও, দিলে ভালো দেখা। একটা হচ্ছে আমার, একটা হচ্ছে এই যে বরে। চলো এখন খেয়ে দেখা যাক কেমন টেস্ট। জানি না কোথাকার কে, আমাদের এখানে, আমাদের এখানে আমি তাহলে জানি না। যাই হোক, এখন চলে এসেছি বাড়িতে, মানে রুমে। আর ও শুধুমাত্র আমাকে মুভি দেখে রুমে আসার সময় আইসক্রিম খাইয়েছে, আর কিছু খাওয়াইনি। আমি ওকে বললাম, মানে সাইডে ক্যান্টিন ছিল, চলো একটুখানি কিছু জিনিস আনি, কিছুই কিনে দিল না। দেখো কি ঠিক তো বলেছি, ভুল কি বলেছি। আর এখন এই যে দেখো বসে পড়েছি দুজন মিলে খেতে, ভাত খাসির মাংস। খাসির মাংস খাওয়াচ্ছে বলে আজকে আর কোনো কিছু খাওয়াইনি। হ্যাঁ ওই জন্য আমি তো বললাম একটা সফট ড্রিঙ্ক খাবো, তুমি নিয়ে গেলে না? হ্যাঁ সেটা আমি একটু বাইরে বসে খেতাম ওইখানটায় রেস্টুরেন্টে। না লেট হতো না, কিসের লেট? যাও বসো সেখানটা। দুটোর সময় গেলে এই যে লোকের মতো ঘুরে আসতে হতো। হাউসফুল। যাও চলো পরে কথা হচ্ছে, আমরা এখন খেয়ে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে ঘুমিয়ে গেছিলাম, তো সবে ঘুম থেকে উঠলাম। আর এখন কিন্তু বাজে প্রায় 6টা। আর এই যে দেখো আমার রান্নাঘরটার কি অবস্থা। এখন রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করবো। এই যে এক গাদা থালা বাসন আছে, এগুলো এখন মাজবো। আর এগুলো এখন সব পরিষ্কার করতে হবে। এই যে তারপরে ভাবছি একটুখানি পার্কে যাব। তো চলো এখন থালা বাসনগুলো আগে চটজলদি মেজে গুছিয়ে রেখে দিই, তারপরে পরে কথা হচ্ছে আবার। আমি যখন প্রথম কোয়ার্টারে আসি তখন কিন্তু বরকে বলেছিলাম আমার নতুন সংসারের জন্য টুকটাক কয়েকটা জিনিসপত্র কেনাকাটা করব। যেমন ধরো ওয়াশিং মেশিন, ধরো ফ্রিজ, কুলার, তারপরে ধরো আরও এইসব টুকটাক যেগুলো দরকার আর কি একটা সংসারের জন্য, সেইগুলো। তো বর কিন্তু আমাকে একটা কোনো কিছুই কিনতে দেয়নি। ও আমাকে বললো যে না, এখন আমি যেখানটায় কোয়ার্টারে আছি এখানটায় কোনো কিছু কিনতে দিল না। বললো অন্য একটা জায়গায় তো কিছুদিন পরে যাওয়া হবে, তখন না হলে তুমি ওখানটায় গেলে তোমার মনের মতন যা ইচ্ছা যা খুশি কিনবে। তো এই কারণে কিন্তু এখানটায় খুব একটা বেশি কিছু জিনিস আমি কিনিনি। যখন অন্য একটা জায়গায় যাব তখনই কিন্তু জিনিসপত্রগুলো কেনাকাটা করব। আর এই কোয়ার্টারে কিন্তু আমার খুব একটা বেশি কিছু জিনিসও নেই। তোমরা তো যারা কন্টিনিউ ভিডিও দেখো ভালো করেই জানো যে এই যে দেখো চলে এসেছি এখন পার্কে এদের সঙ্গে। এই যে এর নাম হচ্ছে অর্ণব, এর নাম হচ্ছে ভূমি। এর দুই ভাই বোনের সঙ্গে চলে এসেছি এখন পার্কে। এই যে আর আমাকে এখন এই ঝুলার কাছে নিয়ে এসছে, দিয়ে বলছে যে আন্টি তুমি বসো, আমি দোলাবো তোমাকে। समझ में आ रही है हमारी भाषा? थोड़ी थोड़ी क्या बोला मैंने? ये दोनों मतलब भाई बहन है। हाँ और ये दोनों में झूलन झूले। हाँ मुझे दिखा दो थोड़ा सा ऐसे। এই যে দেখো এই হচ্ছে আমার লুক, কেমন লাগছে অবশ্যই জানিও। मुझे डर लगेगा, कुछ नहीं होगा। তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করো যে দিদিভাই তুমি কবে বাড়িতে আসবে। আমি কিন্তু অনেকবারই লাইভে বলেছি, তাছাড়া কিন্তু ব্লগেও বলেছি দুর্গাপুজোর দিকে হয়তো আমরা বাড়ি যেতে পারি। দুর্গাপুজোর দিকে যদি আমরা বাড়ি যাই, দুর্গাপুজো লক্ষ্মী পুজো আমি বরের সঙ্গে কাটাতে পারলেও কালী পুজো, ভাইফোঁটা বা আমার অ্যানিভার্সারি ওগুলো হয়তো ওর সঙ্গে কাটাতে পারবো না। কেন কিসের জন্য সেগুলো আমি পরে শেয়ার করব। এখন যেহেতু কনফার্ম নয় ওই কারণে শেয়ার করছি না। সত্যি ভাবলেই একটা কেমন কেমন লাগছে যে 3-4টা মাস একসঙ্গে কাটানোর পরে ভাগ্য আবার হয়তো আমাদের দুজনকে আলাদা করে দিতে পারে। যদিও সেটা খুব একটা বেশি দিনের জন্য নয়, সীমিত কয়েকটা দিনের জন্য, তবুও একটা কেমন কেমন লাগছে। তো যাই হোক, যেটা হবে বা যা হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, বাট এই মুহূর্তে নয়, আগে আমি কনফার্ম হই তারপরে। তো পার্ক থেকে এসে এই যে দেখো এক গাদা জামা কাপড় ছিল, সেগুলোই কিন্তু এক এক করে এখন ভাঁজ করে গুছিয়ে রাখছি। আর বর কিন্তু আমাকে ফোন করে বলে দিয়েছে ও আর রাতের বেলাতে খেতে আসবে না।
তো ওই কারণে আমি ভাবলাম যে চলো আগে জামা কাপড়গুলো গুছিয়ে রাখি, তারপরে না হলে খাওয়া দাওয়া করব। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও। চলো সবাইকে টাটা, নেক্সট দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ব্লগে। টাটা সবাইকে। তুমি আছো সাথী আমার, হোক না সে পথ জানা। ও তোমার সাথে পথ হারাতে করবে না আজ কেউ মনা। তুমি আছো সাথী আমার, হোক না সে পথ অজানা।